ইরানের পেট্রোকেমিক্যাল কারখানা ধ্বংসের দাবি করছে ইসরায়েল। দেশের জন্য জীবন দিতে ইরানি প্রেসিডেন্ট সহ প্রায় ১.৫ কোটি ইরানির অঙ্গীকার। ইরানের ১৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে আমেরিকা। যুক্তরাষ্ট্রে জোরালো হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতাকে ভণ্ডামি বলছেন দেশটির জমায়েতে উলামায়ে ইসলাম প্রধান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে চীনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অভিনব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশের জন্য জীবন উৎসর্গ করতে ইতিমধ্যেই প্রায় ১,৪০,০০,০০০ ইরানি নিবন্ধন করেছেন। তিনি নিজেও ইরানের জন্য জীবন দিতে প্রস্তুত। এভাবেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দেশটিতে জাতীয় ঐক্য ও প্রতিরোধের বার্তা জোরদার করা হচ্ছে। ইরান সরকার দাবি করছে দেশ রক্ষায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বেচ্ছায় এগিয়ে এসেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের জনগণকে রেলপথ ব্যবহার না করার সতর্কতা দিয়েছে। তাদের বার্তায় বলা হয়েছে, ট্রেনে ভ্রমণ বা রেললাইনের আশপাশ অবস্থান করলে জীবন ঝুঁকিতে পড়তে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলি বাহিনী ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা করে ধ্বংস করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি জানিয়েছেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অর্থের উৎস দুর্বল করে দেওয়া হচ্ছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বিবৃতি দিয়ে বলেছে, তারা ইরানের দুটি বড় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত এনেছে। এতে দেশটির ৮৫%-এর বেশি পেট্রোকেমিক্যাল রপ্তানি স্থবির হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ইরানি স্থাপনার মধ্যে আসালুয়েহ অঞ্চলের একটিতে ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের উপাদান তৈরি করা হতো। অপরদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে মিসাইল হামলা করেছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের কারণে একটি গাড়ি উল্টে গেছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সর্বশেষ নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ছিল ব্যালিস্টিক মিসাইল। এ সময় মধ্য ইসরায়েলের পাশাপাশি ইলাত এলাকাতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, তবে ইলাতমুখী একটি মিসাইল খোলা জায়গায় গিয়ে পড়ে। ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে ১৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে আমেরিকা। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সেন্টকম বলেছে, ইরানের ১৫৫টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সদর দপ্তর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং ইরানের নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, আমেরিকা ইসরায়েলের হামলায় ইরানের ৩৫০০-এরও বেশি মানুষ মারা গেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি যুক্তরাষ্ট্রে জোরালো হচ্ছে। ইরানে বেসামরিক স্থাপনায় হামলার হুমকি এবং মধ্যপ্রাচ্যে অবৈধ যুদ্ধ উস্কে দেওয়ার অভিযোগে একাধিক আইন প্রণেতা ট্রাম্পের অপসারণ চাচ্ছেন। ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইলহান ওমর ও অ্যারিজোনার আইন প্রণেতা ইয়াসমিন আনসারি ট্রাম্পকে উম্মাদ আখ্যা দিয়ে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি জানিয়েছেন। একই আহ্বান জানিয়েছেন মেলানি স্ট্যান্সবারি। সেনেটর ক্রিস মার্ফি এবং সাবেক কংগ্রেস সদস্য জো ওয়ালশও ট্রাম্পকে দেশ ও বিশ্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন। ২৫তম সংশোধনী অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রেসিডেন্টকে দায়িত্ব পালনে অযোগ্য মনে করলে তাকে অপসারণের প্রক্রিয়া শুরু করতে পারেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরব বাহরাইনের সঙ্গে সংযোগকারী একমাত্র সড়ক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এটি সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু। এই সেতু বাহরাইনের সঙ্গে সৌদি আরবের একমাত্র সংযোগপথ। মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তেহরান থেকে নিক্ষেপ করা 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ তেল স্থাপনাগুলোর আশেপাশেই পড়ে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি বলেছেন, নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে প্রায় ১৫.৫ মাইল দীর্ঘ কিং ফাহাদ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ইরানের শীর্ষ নেতা মোস্তফা খামেনি গুরুতর অসুস্থ। তিনি অচেতন অবস্থায় কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। মঙ্গলবার টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এ তথ্য জেনেছে টাইমস। এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইরান। স্থায়ীভাবে সংঘাত বন্ধ সহ বেশ কিছু শর্ত দিয়েছে ইরান সরকার। প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র বিজয়ী হয়েছে। এ কারণে হরমুজ প্রণালীতে টোল আরোপের অধিকার আমেরিকার থাকা উচিত।
সোমবার সাংবাদিকদের কাছে তিনি এমন মনোভাব জানান। এ সময় ট্রাম্প বলেন, ইরান কেন টোল নেবে? আমরা জিতেছি, আমরাই টোল নেব। ট্রাম্প অভিযোগ করেন, ইরান ভয় দেখানোর কৌশল হিসেবে মাইন ব্যবহার করছে, আর যুক্তরাষ্ট্র পরিকল্পনা করছে টোল আদায়ের। ভবিষ্যতে কোনো চুক্তি শর্ত হিসেবে প্রণালী খুলে দেওয়া বাধ্যতামূলক করতে চান তিনি। ইরানের রাজধানী তেহরানে একটি সিনাগগ ধ্বংসের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় রাফিনিয়া সিনাগগ পুরোপুরি ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের মেহের সংবাদ সংস্থা ও শার্ক পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সিনাগগটি খোরাসান অঞ্চলের ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক কেন্দ্র ছিল। স্থানীয়দের ধারণা, উপাসনালয়টিকে মসজিদ মনে করে হামলা করা হয়েছে। উল্লেখ্য, ইরানে ইহুদি ধর্ম আইনত স্বীকৃত সংখ্যালঘু ধর্মগুলোর একটি। কয়েক হাজার ইহুদি দেশটিতে বসবাস করছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্র সামরিক ঘাঁটিগুলোর ওপর স্যাটেলাইট নজরদারি চালিয়ে সেই তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ইউক্রেনের গোয়েন্দারা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য পর্যালোচনা করেছে। মূল্যায়নে বলা হয়েছে, মার্চ মাসে মধ্যপ্রাচ্যের 11টি দেশে 24 বার নজরদারি করেছে রুশ স্যাটেলাইট। এ সময় মার্কিন ঘাঁটি, বিমানবন্দর ও তেল ক্ষেত্র সহ 46টি গুরুত্বপূর্ণ স্থাপনা নজরদারি করা হয়। এ সময় রাশিয়া ও ইরানের হ্যাকাররা যৌথভাবে সাইবার তৎপরতা চালিয়েছে। তারা উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছে। তবে আমেরিকায় হোয়াইট হাউস জানিয়েছে, বাইরের কোনো সহায়তা তাদের সামরিক অভিযানের প্রভাব ফেলছে না। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া ও ইরান। ইরানের আলবোর্স প্রদেশে আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় 2 শিশুসহ 18 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 24 জন আহত হয়েছেন। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পরই তেহরানের উপর হামলা জোরদার করা হয়েছে। পশ্চিম ইরানের খোরামাবাদ বিমানবন্দরেও হামলার খবর পাওয়া গেছে। সেখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ চলছে। ইরানিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, দেশটির 17টি বেসামরিক এলাকায় হামলা হয়েছে। বেসামরিকদের উপর এ ধরনের আক্রমণকে যুদ্ধ অপরাধ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতাকে ভণ্ডামি বলে আখ্যায়িত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকার যুদ্ধবিরতির আড়ালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে, দেশের জনগণকে বিভ্রান্ত করছে। সোমবার রাতে সংবাদ সম্মেলনে তিনি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী 12 এপ্রিল পাকিস্তান জুড়ে বিক্ষোভের ঘোষণা দেন। তিনি বলেন, পাকিস্তান সরকারের সিদ্ধান্ত ইরানের আগ্রাসন ও মধ্যপ্রাচ্যের অশান্তিতে সহযোগিতা করছে। এ সময় দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের পদক্ষেপকে জাতিসংঘের তামাশা হিসেবেও উল্লেখ করেছেন তিনি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের কারণে চীনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অভিনব ও শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ নতুন কৌশলের কথা ঘোষণা করেন। জিনপিং তার নতুন এই পরিকল্পনায় জল বিদ্যুৎ প্রকল্পের উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। একই সঙ্গে তিনি অত্যন্ত নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে পরমাণু শক্তির প্রসারের মাধ্যমে বিকল্প জ্বালানির উৎস বাড়ানোর তাগিদ দিয়েছেন। তবে তার বক্তব্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সামরিক সংঘাতের বিষয়টি সরাসরি উচ্চারণ করেননি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।